হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। অনুভূতি জন্মদিনের অনুষ্ঠান করলাম আজকে প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু আমি না কোনোভাবেই সময় করে উঠতে পারছিলাম না যে ওর গিফটসগুলোকে আমি একটু গোছাবো। আমি জাস্ট এই রুমের ভিতরে যেভাবে এনে রেখেছি ওভাবেই রেখে দিয়েছিলাম এই কয়দিন। তো এভাবে তো একটা রুমকে বন্ধ করে রাখা সম্ভব না। আর কতদিনই বা রাখবো? আজকে হোক কালকে হোক গুছাতে তো হবেই। তো আজকে যেহেতু হাতে একটু সময় আছে, তো ভাবলাম যে আজকে এই গিফটসগুলো একটু গুছিয়ে রাখি। আর এই জন্যই সকালবেলা উঠে না এই বিছানাটার উপরে সুন্দর করে আমি প্যাকেটগুলোকে গুছিয়েছি। আর এখন মামুনি ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি এখন এই গিফটসগুলোকে সব আনবক্সিং করব আর জায়গা মতো গুছিয়ে রাখবো। অনুভূতি আমাদের প্রথম সন্তান, তো প্রথম সন্তানের প্রথম জন্মদিনটা সব বাবা মার জন্যই অনেক অনেক স্পেশাল। তো বরাবরই আমার খুব ইচ্ছা ছিল যে ওর জন্মদিনটা আমরা খুব বড় করে সেলিব্রেট করব। বড় করে বলতে আমি বুঝাচ্ছি গ্র্যান্ড না, অনেক শখের করে জন্মদিনটা সেলিব্রেট করব। আর তাই আমার আশেপাশে যত বন্ধু বান্ধব, আমার ওয়েল উইশার্স, কাছের মানুষ যারা আছেন, আমি মোটামুটি সবাইকে আমার মেয়ের প্রথম জন্মদিনে নিমন্ত্রণ করেছিলাম। আর সবাই এসেছেন, ওকে আশীর্বাদ করেছেন। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। কিন্তু হয় কি, ওই যে জন্মদিনের অনুষ্ঠান সবাই বাচ্চাকে ভালোবেসে কিছু না কিছু একটা নিয়ে আসেন। তো এই একটা দুটো করতে করতে ওর জন্মদিনেও অনেকগুলো গিফট পেয়েছে। ওই যে যা বলছিলাম, যেহেতু আমি অনেক মানুষকে নিমন্ত্রণ দিয়েছিলাম, সবাই অনুভূতির জন্য ভালোবেসে অনেকগুলো গিফটস নিয়ে এসেছেন। আর এই গিফটসগুলো আনবক্সিং করতে করতে আপনাদেরকেও এক ঝলক দেখিয়ে দিলাম যে অনুভূতির প্রথম জন্মদিনে পাওয়া গিফটসগুলো। প্রত্যেকটা জামা সুন্দর, প্রত্যেকটা খেলনা সুন্দর, কোনোটার চেয়ে কোনোটা কম না। তো আমি ভাবছি যে ওর খেলনা আর জামাগুলোকে আমি একটু সর্টিং করে রাখবো, যে যে সমস্ত জামাগুলো একটু বড় হলে পরতে পারবে সেগুলোকে পরে নামিয়ে দিব, আর যেগুলো এখন পরার মতো বা ওয়েদারের সাথে ম্যাচ করবে সেগুলো আমি এখন হাতের কাছে রাখবো। খেলনার ক্ষেত্রেও ঠিক তাই, যেগুলো ওর বয়সের সাথে এখন উপযোগী, মানে এখনও খেলতে পারবে, এরকম খেলনাগুলো আমি হাতের কাছে রাখবো, একটা একটা করে নামিয়ে দিব। আর যেগুলো ওর থেকে ও আরেকটু বড় হলে খেলতে পারবে সেগুলো তুলে রাখবো, পরে নামিয়ে দিব। যেমন এই ইলেকট্রনিক কিবোর্ডটা এখনও খেলতে পারবে না, এটা 3+ লেখা আছে। তো ভগবানের ইচ্ছায় ওর যখন 3 বছর হয়ে যাবে তারপরে আমি এটা নামিয়ে দিব। আর এটা খুবই ইউজফুল, এটাকে খেলনা বললে ভুল হবে, এটা কিন্তু প্রপার একটা কিবোর্ড। আর এই গিফটটা আমি একটু স্পেশাল করে বলছি, কারণ এটা আমার কাজিন, আমার বোন পাঠিয়েছে ওয়াশিংটন স্টেট থেকে কুরিয়ার করে। তো ওরা আসতে পারেনি, ওদের আসার ইচ্ছা ছিল বা কথাও ছিল, কিন্তু ওই যে সময় সুযোগ করে হওয়া হয়নি। তো ওরা হয়তো খুব শীঘ্রই আমার এখানে আসবে বেড়াতে, আমি অপেক্ষায় আছি। আর এই গিফটটা না আমি অনুভূতির জন্য কিনেছি। আমি ভাবছিলাম আমি ওকে কিছু একটা কিনে দিব, কারণ ও এত খেলনা টেলনা পায় যে আমার না সেভাবে ওর জন্য আলাদা করে খেলনা কেনা হয় না। তো আমি সেদিন ওয়ালমার্টে গেছিলাম, তো ভাবলাম যে একটা কিছু কিনি মেয়ের জন্য। তো অনেকগুলো গিফটস তো সে পেয়েছেই, এই জন্য ভাবছিলাম যে এমন কিছু না কিনি যেটা ওর ডাবল হয়ে যায়। তো পরে দেখলাম এই খেলনাটা কেউ ওকে দেয়নি, আর এটা কিছুটা ব্রেন ডেভেলপমেন্টেও হেল্প করবে, তো ওই জন্য আমি ওটা কিনে এনেছিলাম। আর এখন ভাবছি যেহেতু ওর খেলনাগুলো গুছিয়েছি, সাথে ওর প্লে কর্নারটা ঠিকঠাক মতো একটু রিঅ্যারেঞ্জ করে দিব। তো ওই জন্য আমি এই শেলফটা নিয়ে আসলাম। এই শেলফটা আমার আগের থেকেই ছিল বাসায়। তো এটাই আনার মেইন কারণ হচ্ছে যে আমি ওর বইগুলোকে ওর হাতের নাগালে সব একখানে রাখতে চাচ্ছি আর কি। আর না, ও বই পড়তে পারে না, কিন্তু আমি ওকে বই পড়ে শোনাই, যাতে ওর বইয়ের সাথে একটা অ্যাটাচমেন্ট থাকে। আর এই যে যেমন এই যে বইও চিনে, তো শেলফে রাখার সাথে সাথে কিন্তু সে বই নামানোর চেষ্টাও করছে। এতটুকু হলেই চলবে, এই বয়সে এটাই অনেক। আর এবার গিফটসে দেখলাম এরকম 2-1টা বইও পেয়েছে যেগুলোতে বাটন সিস্টেম করা, ক্লিক করলে পরে ওই অ্যানিমেলের সাউন্ডটা হয়, বা যেই ছবিটা আঁকা আছে ওটা বলে। তো এগুলো ওকে ওর ফার্স্ট ওয়ার্ডস ডেভেলপমেন্টে সাহায্য করবে। তো এইসব আমি একদম ওর হাতের কাছে রাখছি। আর এছাড়া ও এই সোফাটাও এবার পেয়েছে এবং সে এটা খুবই পছন্দ করছে অলরেডি। যখনই বলি যে মা একটু সোফায় বসো, তো সে আস্তে আস্তে গুটি গুটি পায়ে গিয়ে এই সোফার উপরে পা তুলে বসে। আমি অবশ্যই চেষ্টা করব ওই ও যেভাবে সোফার উপরে বসে সেটার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার। এই খেলনাটাও ও এবার জন্মদিনে গিফটে পেয়েছে। তো এরকম
রকম খেলনা দিয়ে ওর এর আগে খেলা হয়নি, তাই ভাবছি এটাকে ওর সামনে বের করে দেই, দেখি ও কতটা ইন্টারেস্ট দেখায়। আসলে কি, ও এখনও খেলনাগুলো নিয়ে খেলার ব্যাপারটা ওর এখনও বোঝা হয়ে ওঠেনি। হয়তোবা ওর আরেকটু সময় লাগবে খেলনার প্রতি আকর্ষণ আসতে। ওর মেনলি ভালো লাগে চিরুনি, রিমোট, তারপর ডিসপোজেবল কাপস, ঘর বাড়ির যে সমস্ত নর্মাল জিনিসপত্র আছে সেগুলো নিয়ে খেলতে। অনেক বাচ্চা আছে না, ছোটোবেলা থেকে খেলনা বুঝে খেলতে ভালোবাসে, খেলনা দিয়ে। আমার অনুভূতি একেবারেই তেমন না। ও খেলনার প্রতি এখন পর্যন্ত তেমন কোনো আকর্ষণ দেখায়ই না। তো যাই হোক, হয়তো আস্তে আস্তে বয়সের সাথে সাথে খেলনা বুঝবে, খেলতে শিখবে, তখন হয়তো সব খেলনাই ব্যবহার করবে। আর এই যে আমার মোটামুটি পুরো প্লে কর্নারটা সাজানো শেষ। আর পুরোটা সাজানোর পর না দেয়ালটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল। এই জন্য আমি ওর জন্য জন্মদিনে যেই বোর্ডটা বানিয়েছিলাম সেই বোর্ডটা টানিয়ে দিলাম। পুরো সেটআপটার সাথে কিন্তু ভালোই মানিয়েছে, তাই না? এক সাইডে আমার লিভিং রুম আর এক সাইডে আমার মেয়ের খেলার জায়গা। আর খেলনাগুলো সামনে থাকার কারণে একটু পরই দেখি যে সে গুটি গুটি পায়ে এসে এটা ধরছে, ওটা নিচ্ছে। আর ফ্লোরে যেহেতু ওর ফোম ম্যাটগুলো পাতা আছে, তাই এখানে ও সেফ, ও পড়ে গিয়ে ব্যথা পাওয়ার ভয় নেই। তো লিভিং রুম গুছাতে না গুছাতে সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যার পরে আমার বাসায় গানের রিহার্সাল ছিল। আর শুক্রবার দিন রাত্রিবেলায় এমনিতেই একটু আড্ডাবাজি হয়। আর তার মধ্যে সামনের সপ্তাহে আমাদের এখানে একটা কালচারাল ইভেন্ট আছে, তো ওটার প্রিপারেশন চলছে খুব তোড়জোড় করে। তো আর যেহেতু আমার বর তবলা, কাহন এই সমস্ত বাজায়, তো যার জন্য বরাবরই গানের রিহার্সালটা আমার বাসায় হয়ে থাকে। আর আমরা গান, আড্ডাবাজি খুব পছন্দ করি। আর এই জন্য আমিও সবাইকে বলি যে আসো আমার বাসাতেই গান গাও। তো রিহার্সাল শেষ করে ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছে রাত্রিবেলা। আর যার কারণে পরদিন ঘুম থেকে উঠতে দেরি। এখন বাজে দুপুর 1টার মতো। আমি ঘুম থেকে উঠে চা বানিয়ে নিয়েছি আর সাথে জল চড়িয়ে দিয়েছি। ওই যে বলেছিলাম না যে আমার একটা পটলাক আছে, তো আজকে সেই পটলাকের অনুষ্ঠানটা বিকালবেলা। আর আমি বানিয়ে নিয়ে যাব চাউমিন বা মিক্সড নুডলস যেটাকে বলে, সেটা আর কি। তো এখন হাতে একদম সময় নেই। অলরেডি আমি ঘুম থেকে উঠতে উঠতে প্রায় বেলা 1টা বেজে গেছে আমার। কি বলবো, মানে ছুটির দিন, তার উপরে বাইরে বৃষ্টি হচ্ছে, মানে বিছানায় যত থাকতে মন চাচ্ছে আমার, ততই আবার কাজের চাপও মাথায় আসছে। তো যাই হোক, উঠে কোনো রকমভাবে আমি জলদি করে জল চাপিয়ে দিয়েছি, নুডলস সেদ্ধ করে নিচ্ছি, সাথে যা যা শাকসবজি কাটার ছিল সেগুলো কেটে রেডি করে নিয়েছি। আমার একটু তাড়াহুড়াই লেগে গেছে আসলে। একদিকে মেয়েকে রেডি করাতে হবে, ওকে স্নান করাবো, মাত্র খাইয়ে আসলাম। তারপরে আবার নিজে স্নান করব, রেডি হব, কে কী কাপড় চোপড় পরবো সেগুলো ঠিকঠাক করছি। আবার আমি ইভেন্টের ডেকোরেশনের জিনিসপত্র সব কিছু আমার কাছে, তো ওগুলোকেও আবার গুছগাছ করছি যে ওটাকে নিয়ে যেতে হবে। আর ওদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সব কিছু মিলে একটু চাপে আছি। বাট ঠিক আছে, আমি সব কিছু ম্যানেজ করে ফেলবো, আমি জানি। তো ওদিকে আমি বড় প্যানটার মধ্যে না পেঁয়াজ ভাজি শুরু করেছিলাম, কিন্তু এই কড়াইটা যেটা সমস্যা, এটা যেহেতু একদম ফ্ল্যাট, তো একটা চুলায় বসালে শুধুমাত্র মাঝখানটাই গরম হয়, চারপাশে হিটটা ডিস্ট্রিবিউট হতে অনেক সময় নেয়। তো এই জন্য আমি এটাকে যখনই রান্না করি তখন আমি 2টা চুলা দিয়ে দিই, যদি আমার একটু তাড়াহুড়া থাকে। তো যেহেতু আজকে আমার একটু তাড়াহুড়া আছে, তো আমি এই পাশের চুলাতে বসায় দিলাম 2টা অন করে। আর ওই যে যেমন করে চাউমিন রান্না করি তেমন করেই করছি। পেঁয়াজটা হালকা ভাজা করে বাঁধাকপি আর বাকি শাকসবজিগুলো দিয়ে দিলাম। আর তারপরে এটাকে একটু সেদ্ধ হতে হতে আমি ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিব। আমার কাছে চাউমিন রান্না খুব সোজা লাগে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু আমি এটা পটলাকে যাচ্ছি, বেশ 30-35 জন মানুষ হবেন আশা করছি, তো সেই ক্ষেত্রে অনেকে অনেক আইটেম আনবেন। তো এখন আমি যদি অনেকগুলো চাউমিন বানিয়ে নিয়ে যাই তাহলে দেখা যাবে যে খাবারটা আমাকে ফেরত আনতে হচ্ছে। তো এই জন্য ভাবলাম যে আমি এমন একটা অ্যামাউন্টে করে নিয়ে যাই যেটা আমার এই কড়াইতে হবে আর মোটামুটি সবাই খেতে পারবেন। আর শুধু বেশি বানিয়ে নিয়ে তো লাভ নাই। আর চাউমিন রান্নার জন্য সবচেয়ে বড় কষ্টের কাজ হচ্ছে এটাকে মিক্স করা, আমার কাছে মনে হয়। বাকি কোনো কিছুই তো সেরকম কষ্টের না, কাটা সবজিও পাওয়া যায় এখানকার রেডিমেড, মানে ফ্রোজেন সবজিগুলো কাটাই থাকে। শুধুমাত্র আমি সুইট পেপার আর বাঁধাকপি আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর বাকি কিন্তু সব কাটাই ছিল। তো সেরকম কোনো কিন্তু কষ্টের কিছু না। তো আমি যেহেতু অ্যামাউন্টটা ঠিকমতো বুঝতে পারছিলাম না, আমি যখন প্রথমে চাউমিন সেদ্ধ করতে দিলাম তখন আমি 1 প্যাকেট স্প্যাগেটি পুরাটাই সেদ্ধ করে নিয়েছি। ভাবলাম যে যতটুক আজকে নিব ততটুকু আমি মিক্স করব, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিব, কাল পরশু একসময় আমি আবার রান্না করে বাসায় খেয়ে দিব। আমরা যারা বাসার থেকে দূরে থাকি, বিশেষ করে বিদেশে থাকি, আমরা কিন্তু সবাই নিজেদের মতো করে একটা ফ্যামিলি এখানে বানিয়েই নিই। আর তেমনই এখানে আমাদের খুব কাছের মানুষ লাবণী আর ফয়সাল ভাই, তো ওরা কিছুদিনের মধ্যেই মা বাবা হতে যাচ্ছে। আর আজকে বিকালবেলার আয়োজনটা ওদের জন্যই। লাবণীকে আমরা একটা সারপ্রাইজ বেবি শাওয়ার পার্টি দিচ্ছি।
তো আমরা যারা একই সার্কেলে আছি বা লাবণীর কাছের মানুষরা আমরা যারা আছি, আমরা সবাই মিলে টুকটাক করে কিছু বানিয়ে নিয়ে যাব, সবাই মিলে ওদেরকে একটু সারপ্রাইজ দিব, লাবণীকে একটু স্পেশাল ফিল করাবো। এটাই হচ্ছে আজকে সন্ধ্যাবেলার প্ল্যান। এই তো কথা বলতে বলতে আমার নুডলস বানানো শেষ হয়ে গেল। আর আমি সবসময় এই কাজটা করি, আমি একটুখানি বাটার উপর দিয়ে রেখে দিই। এটা ওই যে গরম নুডলসের উপর থাকতে থাকতে আস্তে আস্তে মেল্ট হয়। আর সেই যে সকালে চা নিয়ে বসেছি, সেই চা কিন্তু আমি এখনও শেষ করতে পারিনি। এই সকালের চা বিকালে খাওয়ার ব্যাপারটা এখন আমার ডেইলি রুটিন হয়ে গেছে। মানে আমার বর সকালে ল্যাবে যাওয়ার আগে চা বানায় নিজের জন্য, আবার আমার জন্য 1 কাপ রেখে যায়। তো আমি কিভাবে যেন সেটা দুপুরের পরে খাই, মানে আমার এর আগে খাওয়া হয়েই ওঠে না। এখন আমি এই গরম চাউমিনটাকে ফয়েল পেপারে ট্রেতে আমি ডিশ আউট করে নিলাম। আমি এটাতে করেই নিয়ে যাব, এতে নিলেই সুবিধা, ধোয়াধুয়ির ভেজাল নেই। তারপর সিরামিক বা কাচের বাটিতে করে নিয়ে গেলে সেটাকে আবার ধুয়ে নিয়ে আসো, অনেক ভেজাল। তো এই তো আমার চাউমিন রান্না সম্পূর্ণ শেষ। আমি এখন এটাকে ফয়েল পেপার দিয়ে মুড়ে দিয়ে নিয়ে চলে যাব। আমি একটু আগেই যাব, তার কারণ হচ্ছে ডেকোরেশনের জিনিসপত্র সব কিছু আমার কাছে। আর এখানে ওই যে আগেও বলেছি, আমি তো আর ডেকোরেশনের জন্য আলাদা মানুষ আনছি না, তো নিজেদেরকে যেহেতু সবটা করতে হয়, যার জন্য আগে আগে গিয়েই গোছানোটা খুব জরুরি। আর এই যে আমাদের ইভেন্টের জায়গাটা একদম রেডি। আমি গোছানোর সময়কার কোনো ভিডিও নেইনি, আমরা নিজেরাই কিন্তু এই জায়গাটা পুরোটা গুছিয়ে ফেলেছি। আর এই যে বউ থিমের সব কিছু, এটা আমি অ্যামাজন থেকে একটা জাস্ট পুরো কিট অর্ডার করেছিলাম। আর যেহেতু আমাদের মাঝে আমাদের নতুন প্রিন্সেস আসছে, তো যার জন্য পিঙ্ক তো অবশ্যই, আর তার সাথে বউটা এখন খুব ট্রেন্ডি একটা থিম, তো সেই ক্ষেত্রে আমার কাছে এটা খুব ভালো লাগলো। আমি সবার মতামত নিলাম, সবাই এটা পছন্দ করলেন, তারপরে এটাই আমি অনলাইনে অর্ডার করেছিলাম। সম্পূর্ণ ডেকোরেশনটা রেডি হওয়ার পর আমরা ভাইয়া আর লাবণীকে ওয়েলকাম জানাই। আর ওরা আসার পর সম্পূর্ণ ডেকোরেশন দেখে, তারপরে আমাদের সবাইকে একসাথে দেখে ওরা খুব খুশি। আর আমাদের এই নতুন যে প্রিন্সেস আসছে ওর জন্য আর এই নতুন মা বাবার জন্য এতটুকু করতে পেরে আমরাও খুব খুশি। লাবণীর পাশে দাঁড়ানো আমরা মারা বাচ্চা কোলে নিয়ে, তো ভাবছি সামনের বছরও লাবণী ওর বেবিকে কোলে নিয়ে হয়তো অন্য কারো বেবি শাওয়ারে এভাবেই বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকবে। অনেক দোয়া করি, অনেক আশীর্বাদ করি এই দিনটা ওর জীবনে খুব তাড়াতাড়ি আসুক, খুব সুন্দরভাবে আসুক। আর এইদিকে ফুড সার্ভ হয়ে গেছে। আমাদের যেহেতু পটলাকটা ছিল স্ন্যাক্সের, মানে বিকালের নাস্তার, মানে প্রত্যেকটা আইটেম এত সুন্দর লাগছে দেখতে। আর সবই মোটামুটি জিভে জল এনে দেয় টাইপের আইটেমগুলো এখানে সাজানো। তো আমরা তাড়াতাড়ি করে একটু ছবি টবি তুলে খাবারের সাথে সাথে ঝাঁপিয়ে পড়লাম খাবারের উপরে। আর টিকে থাকা যাচ্ছে না, এত মজার মজার খাবার সামনে রেখে বসে থাকা অসম্ভব। তো এই তো আমরা সবাই মিলে তারপরে একটু খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, একসাথে খুব সুন্দর একটা উইকেন্ড কাটালাম। আমাদের এই ছোট্ট পরিবারটা আস্তে আস্তে বড় হয়ে উঠছে। আমাদের মাঝে আরও একটা প্রিন্সেস খুব তাড়াতাড়ি চলে আসবে। সবাই হবু মা আর আমাদের নতুন প্রিন্সেসের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। টাটা।